আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আজকে আমি রান্না করব ডিম পোলাও। তার জন্য যে সমস্ত রান্না বাড়ার কাজ শুরু হয়ে গেছে। আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আর এই যে এখানে আমরা আগে থেকে আলু ভেজে রেখেছি, রেস্তাটাকেও রেডি করে রেখে দিয়েছি যাতে রেসিপিটা খুব শর্টে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে ডিমগুলোকে ভাজা হয়ে গেছে, খুবই হালকা করে ভেজেছি, কালার দেখেই বোঝা যাচ্ছে। আলুর সাথে একসাথে রেখে দিলাম। আর এখানে ডিম পোলাওয়ের জন্য পোলাওটাকে রেডি করে নিচ্ছি। রাইস কুকারে আমরা রান্না করে নিচ্ছি পোলাওটাকে। এখানে আমরা পোলাও চাল ব্যবহার করেছি। এবার ডিম ভাজির তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের বাটা মশলা। এখানে আমরা ব্যবহার করেছি নারকেল বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা, এলাচ বাটা এবং গোলমরিচ বাটা। আর তেজপাতাটাকে ভালো করে ধুয়ে আস্তই দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মশলাটাকে এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। আমরা এখানে কোনো হলুদ ব্যবহার করতেছি না, ডিম পোলাওতে হলুদের প্রয়োজন পড়ে না। যে ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা একটু চিনি অ্যাড করে দিলাম, খুবই সামান্য পরিমাণে, জাস্ট হালকা একটা ফ্লেভার আসবে সেজন্য। গাইস, মশলাটাকে আমরা হালকা একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলু দিয়ে এটাকে আবারও কষাবো যাতে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে যায়। যে ভিউয়ার্স, আমাদের মশলাগুলো সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে মশলাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিলাম ঝোলের জন্য সামান্য একটু পানি। আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, সেজন্য পানিটা দিচ্ছি। এবার এই পানি দিয়ে আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই যে ভিউয়ার্স, আমাদের ডিমের কোরমাটা রেডি হয়ে গেছে। এবার এর উপরে ছিটিয়ে দেবো একটু বেরেস্তা। বেরেস্তা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে রান্না করে রাখা পোলাও ভাতটা। ভাতটাকে খুব ভালোভাবে বিছিয়ে দিতে হবে পুরো কুরমার উপরে। ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণ ভাতগুলোকে ভালোভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে ছিটিয়ে দিলাম বাকি বেরেস্তাগুলো। বেরেস্তাটাও দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিছু সময়ের জন্য দমের উপরে ঢাকা দিয়ে রেখে দেব। হ্যালো ভিউয়ার্স, এই যে আমাদের ডিম পোলাওয়ের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। এটাকে গরম গরম প্লেটে পরিবেশন করে ফেলেছি।